গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে গত ১৬ জুলাই মহা উত্তপ্ত হয়ে উঠেছিল জেলা শহর। এনসিপি নেতাদের সুরক্ষার নামে নির্বিচার গুলি চালায় সেনাবাহিনী ও পুলিশ। এতে সরকারি হিসেবে শনিবার পর্যন্ত ৫ জন মারা যান, বেসরকারি হিসেবে সংখ্যাটা ৯ বা ততোধিক। এ নিয়ে সারা দেশেই সৃষ্টি হয় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া। প্রশ্ন ওঠে, অতীতে এ ধরনের বিতর্কিত সমাবেশ ঘিরে সংঘাত এড়াতে বরাবর সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও এবার কেন তা করা হল না? তদুপরি গত বছর যে সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতার উপর গুলি চালাতে অস্বীকার করেছিল, এবার কেন তারাই গোপালগঞ্জে ভিন্ন আচরণ করল? এদিকে ঘটনার দিন যে ৪ জন মারা গেছেন তাদের মৃতদেহের ময়না তদন্ত হয়নি। সুরতহাল ও ময়না তদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গোপালগঞ্জের ঘটনা নিয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার কারণে মৃতদেহগুলোর ময়না তদন্ত করা সম্ভব হয়নি, তারা আগেই মৃতদেহ নিয়ে গেছে। অন্যদিকে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি তারা। বাধ্য হয়েই ময়না তদন্ত ছাড়া মরদেহের শেষকৃত্য করা হয়েছে বলেও দাবি তাদের। বুধবারের সহিংসতায় নিহত দিনমজুর রমজান কাজীর পরিবার অভিযোগ করেছে যে হাসপাতালে নেওয়ার পরও কর্তৃপক্ষ মরদেহের ময়না তদন্ত করেনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত রমজান কাজীর মামা কলিম মুন্সি বিবিসি বাংলাকে বলেছেন, হাসপাতালে যারা ছিল তারা কয় কি পোস্টমর্টেম হবে না, তোমরা নিয়ে চলে যাও, তারা আমাদের খেদায় দিচ্ছে। করে নাই হাসপাতালে যারা ছিল তারা কয় পোস্টমর্টম হবে না, তোমরা নিয়ে চলে যাও, তারা আমাকে খেদাই দিয়েছে, পোস্টমর্টম করবে না তারা। এখনো আনলে আমরা করে দেবো, রাজি হবো না কেন? যেটা পুলিশকে চাই আমরা অবশ্যই করি, রাজি আছি। গুলিবিদ্ধ তো এইভাবে বলা যাবে না, ইনজুরি যেগুলো দেখা যায় ওইরকম অসম্ভাবনা বেশি। ময়না তদন্ত করার আইনি প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ময়না তদন্ত করা না হলে ঘটনার সঙ্গে জড়িত বা অপরাধীদের সাজা দেওয়ার সুযোগটা কমে যাবে। এক্ষেত্রে আদালতের নির্দেশে পরবর্তীতেও ময়না তদন্তের সুযোগ থাকলেও গোপালগঞ্জ পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। স্বাভাবিক মৃত্যুর বাইরে কাউকে হত্যা করা হলে সেটি একটি অপরাধ, আর এখানেই প্রয়োজন হয় পোস্টমর্টেম বা ময়না তদন্তের, যার মাধ্যমে অপরাধের ধরন, কিভাবে মৃত্যু হলো এমন তথ্য পাওয়া যায় যা পরবর্তীতে বিচার কাজের জন্য আদালতে উপস্থাপন করা হয়। স্পষ্টত ন্যায় বিচার থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বঞ্চিত করাই এই ময়না তদন্তবিহীন মরদেহগুলো দাফন ও সৎকারের উদ্দেশ্য। গত বছর জুলাই আগস্টে আন্দোলনকারীদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া বা নিজেরাই এ ধরনের অপরাধে জড়িত হওয়া। এ কারণে সেনাবাহিনী যখন সরকারের নির্দেশ মেনে আন্দোলনকারীদের গুলি চালাতে অস্বীকার করে, তখন তারা দেশ বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু একই সেনাবাহিনী এখন ভিন্ন এক সরকারের সময় অনুরূপ মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ পালন করছে কেন? প্রশ্ন উঠেছে, তাহলে কি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সময় তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল? এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি না থাকতো তাহলে তারা যেভাবে গোপালগঞ্জে জনগণের ওপর লেথাল ওয়েপন বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করল, তাতে এনসিপিকে প্রতিষ্ঠিত করার মাঠ পর্যায়ের কাজে এই রকম এক সুশৃঙ্খল পেশাদারী বাহিনী যুক্ত থাকারই শামিল বলেই মনে করছেন। সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের নিরপেক্ষ গণতন্ত্র মনা জনগণের আকাঙ্ক্ষা তাই বলছে। প্রসঙ্গত, ১৬ জুলাই গোপালগঞ্জ পরিস্থিতি সামাল দেওয়ার নামে পুলিশ ও সেনা সদস্যদের কার্যক্রম ঢাকায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বসে নজরদারি করছেন স্বরাষ্ট্র, আইন ও স্থানীয় বিষয়ক ৩ উপদেষ্টা। অভিযোগ আছে তারা ওই কক্ষে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে গুলি চালানোর নির্দেশ দেন, যদিও সংবিধান ও দণ্ডবিধি অনুসারে তা সম্পূর্ণ বেআইনি। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময় সরকারের বাইরে তো বটেই, ভেতরেও ব্যাপক আলোচনা ছিল। এখন থেকে সরকারের কোনো বেআইনি নির্দেশ কোনো নিরাপত্তা বাহিনী মানতে বাধ্য নয়। তারপরেও সেনা ও পুলিশ গোপালগঞ্জের ওই নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এমনও কথা ছিল পুলিশকে কোনো মারাত্মক অস্ত্র দেওয়া হবে না, অথচ রমজান কাজী মারা গেছেন পুলিশের জিম্মায় এবং তার মরদেহে গুলির চিহ্ন ছিল।
করা হয়েছে। এসব ঘটনায় শুধু সরকারই তার পায়ের নিচের মাটি হারাচ্ছে না, সেনাবাহিনীর ওপর মানুষের আস্থাও চলে যাচ্ছে। এমনকি বিগত বিভিন্ন সামরিক শাসনামলে সেনা সদস্যদের বিরুদ্ধে জনমনে যে তীব্র ক্ষোভ ও ঘৃণা দেখা যেত, তাও ফিরে আসলে বিস্ময়ের কিছু থাকবে না।